অ্যাডভান্টেজ মোহনবাগান কিভাবে, কেন অ্যাডভান্টেজ মোহনবাগান পেল, সেটা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে কী লাভ দেবে, কেন কিছুটা হলেও মোহনবাগান একটু এগিয়ে থাকবে, এই সব কিছু নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমে বলি, আপনারা সকলেই জানেন যে আগামী বিধানসভা নির্বাচনের কারণে মোহনবাগানের দুটো ম্যাচ পিছিয়ে গেছে, একটা ইন্টারকাশি ম্যাচ এবং একটা ডার্বি ম্যাচ। কিন্তু প্রাথমিকভাবে বিরক্ত লাগলেও পরবর্তীকালে মনে হয়েছে এটা মোহনবাগানের কাছে কিন্তু একটা দারুণ সুযোগ। আপনাদের মনে প্রশ্ন আসবে কেন? কারণটা হচ্ছে, যখন মোহনবাগান গোয়া ম্যাচটা খেলতে যাচ্ছে, মানে পরবর্তী পাঞ্জাব এফসি এবং নর্থ ইস্ট ম্যাচটার পর, তখন কিন্তু বাকি টিমগুলো যারা মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী রয়েছে বা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আছে, তাদের অলরেডি দুটো করে এক্সট্রা ম্যাচ খেলা হয়ে যাবে এবং তাদের বলতে পারেন দুটো করে ম্যাচ বাকি থাকবে এবং মোহনবাগানের 4টে ম্যাচ বাকি থাকবে। যার ফলে মোহনবাগানের কাছে কিন্তু একটা চিত্র পরিষ্কার হয়ে যাবে যে চ্যাম্পিয়নশিপে কি হতে চলেছে, কে এগিয়ে আছে, কতটা এগিয়ে আছে, এবং তাদের সাথে চ্যাম্পিয়নশিপে লড়াই করার জন্য মোহনবাগানের হাতে দুটো এক্সট্রা ম্যাচ থাকবে। এবং সেই মুহূর্তে চ্যাম্পিয়নের সাথে যদি মোহনবাগানের 6 পয়েন্টের ডিফারেন্সও থাকে, তাহলে মোহনবাগানের হাতে সুযোগ থাকবে সেই ডিফারেন্সটাকে চেঞ্জ করে দেওয়ার বা ডিফারেন্সটাকে কমিয়ে মানে একদম সেম পয়েন্টে চলে যাওয়ার। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, তার আগের সিচুয়েশান বা আগে যে ম্যাচগুলো রয়েছে সেগুলো মোহনবাগানকে জিতে থাকতে হবে এবং চ্যাম্পিয়ন টিম যে রয়েছে সেই মুহূর্তে তার সাথে মোহনবাগানের পয়েন্ট ডিফারেন্স থেকে মোহনবাগান এটাও বুঝতে পারবে যে আমরা কটা ম্যাচে পয়েন্ট লুজ করলেও আমাদের অসুবিধে হবে না, বা মোটামুটি কটা ম্যাচ জিতে গেলে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। এই অঙ্কটা মোহনবাগানের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, যেটা বাকি টিমগুলোর কাছে হবে না, কারণ বাকি টিমগুলো প্রায় প্যারালালি একই সংখ্যার ম্যাচ খেলে চলেছে। এবার ধরুন জামশেদপুর বা বেঙ্গালুরুর সাথে মুম্বাইয়ের পয়েন্ট ডিফারেন্স 3 পয়েন্টের রয়েছে, এখন যেটা রয়েছে সেইটাই ধরুন তখনও রয়েছে। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, যদি জামশেদপুরও জেতে মুম্বাইও জেতে, তাহলে ব্যাপারটা হবে সেই 3 পয়েন্টের ডিফারেন্সটা থেকেই যাবে। কিন্তু এই জায়গায় মোহনবাগান অ্যাডভান্টেজটা পাচ্ছে, কারণ বাকিদের থেকে দুটো এক্সট্রা খেলা মোহনবাগানের বাকি থাকবে। তবে এখানে একটা প্রবলেমের জায়গা ছোট্ট রয়েছে, সেটা হচ্ছে মোহনবাগানের লাস্ট যে দুটো ম্যাচ রয়েছে তার মধ্যে কিন্তু একটা থাকবে ডার্বি। ফলে ডার্বিতে মোহনবাগানের অ্যাপ্রোচ কী হবে সেটাও কিন্তু মোহনবাগান আগে থেকে জেনেই নামবে। জেনারেলি সাধারণত খেলা হলে যেটা হতো, মোহনবাগান ডার্বি খেলতে যেত, ডার্বির রেজাল্ট যাই হোক না কেন মোহনবাগানকে তারপর তাকিয়ে থাকতে হতো মুম্বাই বা যে প্রতিদ্বন্দ্বী সেই মুহূর্তে রয়েছে সে পরের ম্যাচটায় কী রেজাল্ট করলো। এখানে সেই জায়গাটা থাকছে না, কারণ মোহনবাগান আগে থেকেই বুঝতে পারছে যে অপোনেন্ট কী রেজাল্ট করেছে বা অপোনেন্ট কী অবস্থায় রয়েছে। আর আরও একটা অ্যাডভান্টেজ রয়েছে যেটা আগেও ছিল, এবং এই চেঞ্জেস ম্যাচ যে রিশিডিউল হয়েছে তার ফলেও এই অ্যাডভান্টেজটা রয়ে গেছে, সেটা হচ্ছে মোহনবাগানের লাস্ট ম্যাচটা রয়েছে স্পোর্টিং ক্লাব দিল্লির সাথে। ফলে লাস্ট ম্যাচটা মোহনবাগানের কাছে জেতার একটা সুবর্ণ সুযোগ রয়েছে, এবং চ্যাম্পিয়নশিপের লড়াই যদি মোহনবাগানের শেষ ম্যাচ পর্যন্ত গড়ায়, তাহলে কিন্তু মোহনবাগানের কাছে সেটাও অ্যাডভান্টেজেরই হবে। ফলে সুযোগ প্রচুর আছে মোহনবাগানের কাছে, সেই সুযোগগুলোর সদ্ব্যবহার করতে হবে। এখন এই ইলেকশন ব্রেকে যাওয়ার আগেই যদি মোহনবাগান এই দুটো ম্যাচের মধ্যে কোনো ম্যাচে পয়েন্ট লুজ করে, তাহলে আর এই সমস্ত অঙ্ক কোনোটাই কোনো কাজে লাগবে না। তো মোহনবাগানের প্রাথমিক টার্গেট অবশ্যই হবে যে আগামী দুটো ম্যাচ যে কোনোভাবে জেতা, এবং তারপর বাকিদের ওপর নজর রাখা যে বাকিরা কি করছে তাদের আগামী দুটো ম্যাচে। এবার আমাদের তাকিয়ে দেখতে হবে যে মোহনবাগান তার এই যে অ্যাডভান্টেজগুলো পাচ্ছে, সেই অ্যাডভান্টেজগুলো প্রপারভাবে ইউজ করতে পারছে কি না। আর তার জন্য প্রাথমিকভাবে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মোহনবাগান টিমের মনোবলটাকে বৃদ্ধি করা। এই মুহূর্তে মোহনবাগান টিমের মানসিক অবস্থা কিন্তু তলানিতে ঠেকেছে। তো ভালো কিছু করার ক্ষেত্রে তাদেরকে আগে এই অবস্থাটা থেকে কাটিয়ে উঠতে হবে, নিজেদেরকে মানসিকভাবে চাঙ্গা করতে হবে এবং নতুন করে লড়াই শুরু করতে হবে। এবং এই কথাটা শুধু প্লেয়ারদের ক্ষেত্রে নয়, কোচের ক্ষেত্রেও প্রযোজ্য। এবং কোচকে এই ড্রেসিং রুমের মানসিক অবস্থাটাকে আবার পুরনো ফুরফুরে একটা ইয়ার্কি মজা এই জায়গায় নিয়ে যেতে হবে। এখন কিন্তু সেই সিচুয়েশানটা মোহনবাগান টিমে নেই, তাই প্লেয়ারদের আগে চাপ মুক্ত করতে হবে এবং তারা যাতে চাপ মুক্তভাবে ফ্রিলি তাদের পারফরমেন্সটা এবং হাইয়েস্ট পারফরমেন্সটা মাঠে দিতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে। তো
তো এর বেশি কিছু বলার নেই, এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।